আসসালামু আলাইকুম। চলে আসছি, হাঁটতে আসছি আমার বাসুরের বন্ধু, উনি মেয়ের বাড়ি, তাই দেখতে আসছি। এই দেখেন কত সুন্দর এই গাছে, দেখেন ভেন্ডি আছে একদম, দেখেন নিজের গাছের লাগানো, ওনার মেয়ের জন্য। তাই পাকা মরিচ আছে, নিজের মেয়ের বাড়ি। ঠিক আছে ঠিক আছে, একটা পাকা মরিচ আমার দেখাইতেছে, সমস্যা নেই। ভিতরে আছে, ভিতরে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমার ছাদের উপরে নার্সারি কাজ আছে, উপরে একটা পেঁপে গাছ, পেঁপে আছে। না মনে হয় বৃষ্টি নামবে না কি আল্লাহ জানে, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ অন্ধকার দেখাচ্ছে, সোজা হাঁটা দেবেন বাড়ি দিয়ে কাজ। বাড়িতে কাছে, বাড়িতে কাজ দিলে কি হয়েছে, বৃষ্টি নাম, বৃষ্টি লক্ষণ হয়ে আছে, বুঝতে যাবে না। ওনার মেয়ের বাড়ি, মানে মেয়ের জন্য বাড়ি করছে, আর এমনি একদিন করতেছে, গাছে মাটি দিতেছে। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর সবুজ গাছপালা, কচু গাছ। এখানে এমনি খাওয়া যাবে না, ময়লা জায়গার কচু গাছ, অনেক সুন্দর। আমার বাসুরের সাথে ওনার বন্ধু, উনি ছোটোবেলা থেকে খেলাধুলা করতো পাখির সাথে। হ্যাঁ, এটা কতটুকু জায়গা, মানে কতটুকু শোয়া কাটা না? 6টা রুম হয়েছে। 6টা রুম হয় না, তাই রুম হয়েছে এখন ভিতরে দুটো, 2 রুম, মাঝখানে ওই বাথরুম, পাকের ঘর। ও, আর এই একটা বিশাল রুম। 5টা রুম ভাড়া দেবো, বুঝছেন? ভাড়া দেবেন? হ্যাঁ ভাড়া দেবো বলে এটা বড় করে। আরে কি মেয়ে থাকে আপনার? মেয়ে সবসময় থাকে, এই গেছে কয়দিন বেড়াইতে। ও, বেড়াতে গেছে। মাশাআল্লাহ, ভালো হয়েছে। কিছুদিন আসবে, 2-1 মাস। মায়ের শ্বশুর বাড়ি কোন জায়গায়? শ্বশুরবাড়ি হ্যাঁ, মোড়লগঞ্জ। মেয়ের বাপের বাড়ি এটি, সব কিছু সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মায়ের জামাই, মায়ের জামাই কি করে? মায়ের স্বামী চাকরি করে। ও মাটা কুকুর দিয়ে কোনতে আসলো তো খেয়াল করলাম না। হ্যাঁ, আর এদিকে কুকুরগুলো না খাওয়া একদম শুকনো, আর আমাকে ডাকায়, খাবারের অভাব নাই, মোটা মোটা একটা। আর এখানে তো যে খাবার টাবার পায় না। আচ্ছা, তারা কাজ টাজ করতে থাকেন, আমি যাবো দোকানে, যাবো এই পাশে দিয়ে দোকানে যাবো, বুঝছেন? অনেক সুন্দর বাড়ি, মানে মেয়ের বাড়িটা। ভিতরে তো ঢুকি নাই। আমার স্বামীর বড় ভাইয়ের বন্ধু উনি, এই যে বাড়িটা করছে, ছাদ দিয়ে একতলা করছে, কিন্তু চিকন রড, মোটা রড না। আর ওনারা আমি চিনি, মাঝে মাঝে যাইতো আমাদের ওদিকে। নিচে ভ্যানে করে বেছে হাঁড়ি কুড়ি, থালবাটি, হাঁড়ি কড়াই, মগ, গ্লাস, জগ, প্লাস্টিকের টব আছে, প্লাস্টিকের মাল, আরএফএলের মাল উনি বিক্রি করে, এই জন্য আমি চিনি। আর আমার বাসুর সাথে ছোটোবেলায় অনেক বন্ধু ছিল, ক্লোজ অনেক বন্ধু ছিল, মানে অনেক ইয়ে ছিল, খেলাধুলা সব কিছুই করতো। খুবই সুন্দর, আর রাস্তাটা খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর। এদিকে মানুষজন কম, তো গ্রাম তো মানুষজন কম। আর আমাদের যে গলিটা বেশি গ্যাদারিং, মানুষ বেশি, ঘর বেশি, এদিকে ভালো লাগে। সামনে আমাদের দোকান আছে, সামনে চলে যাবো। ছেলে পেলে খেলতেছে, মানে বাচ্চারা খেলতেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর গ্রামটা, অনেক সুন্দর। ছেলে মেয়ে পলাপলি খেলতেছে, ওখানে পলাইছে, ওদিকে বলে পলাইতেছে, দিনে হলে পলাপলি খেলতেছে,
আমরা ছোটোবেলায় খেলতাম লুকানো লুকানো, আমরাও খেলতাম। অনেক সুন্দর গ্রাম, খুলনা গ্রাম শহর থেকে অনেকটা দূর, বেশি দূর না, করে 30 টাকা 30-40 টাকা শহরে যেতে অটো ভাড়া। অনেক সুন্দর ফুলগুলো, এই কলমি ফুল অনেক সুন্দর দেখতে, খুবই সুন্দর। কচু গাছ, আবার কচু গাছ, এদিকে ময়লা জায়গায় কচু গাছ অনেক, দেখেন কালো কালো কচু, এই চোখের জন্য ভালো, শরীরের জন্য শরীরে রক্ত হয়, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর হতেছে কচু গাছগুলো। এখানে সুন্দর গাছগুলো আপনারা লাগাইছেন, অনেক সুন্দর হয়েছে। গাছের পাতাগুলো তো নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ। হাঁস মুরগি আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাঁকা জায়গায় হাঁস মুরগি পালা যায়, দেখেন কি সুন্দর। শাক পাতা পোক যোগ খায়, সুন্দর। রাস্তাটা বিষয়টা না ভালো না, মাটির রাস্তা, গাছগুলো। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।